দিদি, তোর কি হয়েছে রে? কিছু না তো। ছুটকি তোর বোন না? তুই ওর বিয়েতে খুশি নয়? কি বলছিস? আমি খুশি নই? সবাই বাড়িতে তাই বলছে, মুখ দেখলেও তো বোঝা যায়। এই দিদি, ওরা সবাই এসে গেছে, ওরা সবাই এসে গেছে। ও দিদি, কি দারুণ দেখতে রে, ভীষণ হ্যান্ডসাম। ও বাবা, হাসিটা একটু ক্যাবলা ক্যাবলা, কিন্তু সামনাসামনি পড়লে একদম ঠিক হয়ে যাবে। তুই না সব জানতা। সিক্স সেন্স। এই দিদি, বল না কেমন দেখাচ্ছে? তোকে তোকে খুব ভালো দেখাচ্ছে। এই আমায় কিরম দেখাচ্ছে রে? তোকে তো সবসময় ভালো লাগে। তোর কি মজা বলতো, বিয়ে মানেই তুই কত গয়না পাবি, কত শাড়ি পাবি, তার সঙ্গে একটা জ্যান্ত মানুষকে নিজের করে পাবি। যত সব আজগুবি কথা। এই দিদি, তোর চাকরির কি হবে? তুই তো আর চাকরি করতে পারবি না। তুই এক কাজ কর, তোর অফিসের বসকে বলে না আমায় চাকরিটা দিয়ে দে। তোর বসকে আমার দারুণ পছন্দ। কি মজা করছিস? ছাড়। দেখ, সত্যি সত্যি আমার এই পার্মানেন্ট গভর্নমেন্ট সার্ভিস ছেড়ে দিতে হবে। আহা, তার বদলে তুই যে কত কি পাবি। তুই তো দেখছি আমার থেকেও বেশি এক্সাইটেড। এই শোন, তোকে একটা কথা বলি, তুই না ওদের সামনে এরকম মুখ ঝুলিয়ে বসে থাকবি না, একদম চোখে চোখ রেখে হেসে হেসে কথা বলবি, দেখবি একদম বাজি মাত হয়ে গেছে। উফ, আমার যা মজা হচ্ছে না তোকে ভাবতে পারবো না। আমার কি নাচতে ইচ্ছে করছে, আমার কি ভালো লাগছে। আমার কি ভালো লাগছে। আহা, তার বদলে তুই যে কত কি পাবি। তুই তো দেখছি আমার থেকেও বেশি এক্সাইটেড। এই শোন, তোকে একটা কথা বলি, তুই না ওদের সামনে এরকম মুখ ঝুলিয়ে বসে থাকবি না, একদম চোখে চোখ রেখে হেসে হেসে কথা বলবি, দেখবি একদম বাজি মাত হয়ে গেছে। উফ, আমার যা মজা হচ্ছে না তোকে ভাবতে পারবো না। আমার কি নাচতে ইচ্ছে করছে, আমার কি ভালো লাগছে। খাবার খেতে খেতে যাচ্ছিলাম, প্লেটটা ভেঙে পড়ে গেল। ও মা, কিছু করো মা, খুব লাগছে। কি করবো? খুব লাগছে বাবা, কি করবো? আমা, আমা, ওদের পা কেটে গেছে আমা। চলো আস্তে 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 ওঠো, আস্তে আস্তে। খুব লাগছে শোনো, আমার খুব লাগছে বাবা। কি করি বলো তো, লাগছে বাবা, কি করি বলো তো। আমা, সেই সেই জন্য বাবু বলেন তিনি আর নাকি পড়াশোনা করবেন না। তা আমি বললাম ঠিক আছে, পড়াশোনা নয় নাই করলি। মন্দির ঝাঁটটা দে, পরে কথা বলি। হ্যাঁ দিচ্ছি, শোনো না, তা পড়াশোনা যদি নাই করেও একটা কিছু কাজে ঢোক বা কোনো কাজ শেখ, তা নয় বাবু। সত্যি তো তোমার মাথা ধরেছে, আর আমি দেখো কিরম বক বক করছি। থাকে থাকে, আমি পরে বলবো। আরে না না, বল, আমি শুনছি তো, বল না। আসলে জানো দিদি, ছেলেটা না বাজে বন্ধুদের পাল্লায় পড়েছে। কেবল সারাদিন টোটো করে ঘুরে বেড়াবে, সিনেমা দেখবে, জানো বিড়ি সিগারেট পর্যন্ত ধরেছে। বিড়ি সিগারেটও ধরেছে? কত বয়সে? 12-13 তো হবে নাকি? হ্যাঁ ওই রকমই হবে, তবে ওই বন্ধুদের পাল্লায় পড়েছে তো, সব কুমতলব দেওয়ার ওস্তাদ। আমার একটা
শোনে না গো দিদি, একটা কথাও শোনে না। আরে এই দেখো, কাঁদছিস কেন? কেঁদে কেটে কিছু হবে নাকি? কারা বন্ধু বান্ধব? আর সিনেমা দেখে বিড়ি সিগারেট খায় পয়সা কে দেয়? তুই? ও মা, আমি পয়সা দেবো কি গো? ও পাজিটা নিজেই ঠিক খুঁজে খুঁজে বার করে নেয়, আমি যে একটু লুকিয়ে টুকিয়ে রাখি পয়সা। ও ভগবান, চুরি করাও শুরু করেছে নাকি? তা না হলে কি আর এমনি এমনি কাঁদি বলো? অথচ ছেলেটা তো আমার এরকম ছিল না, এখন খালি বলে পয়সা দাও আর পয়সা দাও। তার খোঁজ খবর নেই, কারা ওর বন্ধু বান্ধব? আরে ওই পাড়ার ছেলেগুলো রয়েছে। আর জানো দিদি, ওই ঘোষ কলোনির একটা ছেলে আছে, দামড়া মতো ছেলে, ওই যে রবি না কি যেন নাম, ওইটাই তো কলের গোদা, অথচ কত বড় ওদের চেয়ে বয়সে। পাজি একটা। তাই রবিনা কে, সে কেমন ছেলে খোঁজ নে। এরপর আবার কোন দিন কোন ক্রিমিনালের দলে গিয়ে ঢুকবে তখন বুঝবে। আর ড্রাগ ফাগও তো খেতে শুরু করতে পারে, খোঁজ নে, শাসন কর তোর। শাসন? আমি আর কি শাসন করবো দিদি? আমার শাসনের অপেক্ষায় কি আর ছেলে আমার আছে নাকি? দেখ তোর, আমি তোকে ভয় দেখানোর জন্য বলছি না, শাসন তো তোকে করতেই হবে একটু। শুধু পেটে ধরলেই তো আর মা হওয়া যায় না। রীতা মাসিদের পুরনো ঠিকানাটা তো আবার পাল্টে গেছে। ওহ, ফ্যামিলি বটে। মাথায় যদি গোনো, মা ষষ্ঠীর কৃপায় একেবারে 7। হাই, পাকামো করিস না তো। দাশগুপ্ত বাড়ির ছোট মেয়ের বিয়ে বলে কথা, লোকে জানবে না? এই এত বড় লিস্ট মিলিয়ে আর একটা লিস্ট করা ভাল লাগে বলো তো? ধুর। দেখি কাগজটা দে তো। আমার ডেকেছো? হুম, হ্যাঁ, বিয়েতে কত খরচ টরচ হবে সেটা হিসেব করার জন্য তোমাদের সব ভাইদের একবার থাকা দরকার। এটা লিস্ট? অ্যান্ড ফ্যামিলি, অ্যান্ড ফ্যামিলি, অ্যান্ড ফ্যামিলি, অ্যান্ড ফ্যামিলি, অ্যান্ড ফ্যামিলি। প্লিজ একটু কাটছাট করো আম্মা। এটা কি হয়েছে? আজকের দিনে শুধু মিস্টার আর মিসেসই যথেষ্ট। না, আমাদের দাশগুপ্ত বাড়িতে তা হয় না। আমার টাকা পয়সার কথা তুমি তো জানোই যে আমি বেশি টাকা পয়সা দিতে পারবো না। জানি বাবা, তাই জন্য তো আমি অতুলের উপর ভরসা করে আছি। আমার হাত একেবারে ফাঁকা আম্মা। অবিশ্বাস্য। কে? না, এই লিস্টটা সোনা দানা তেমন কিছু কিনতে হবে না, ঘর খরচা অজয় কিছুটা দেবে, মাধবী আমাকে বলেছে। আমি তোমায় দু একদিনের মধ্যেই জানিয়ে দিতে পারবো কতটা কতটা জোগাড় করতে পারবো আর কি। শোনো, বাবার অবর্তমানে ছোট বোনের বিয়ের দায়িত্ব সব দাদাদেরই নিতে হয়, তা কি জানো? আম্মা, বলছিলাম কিছুদিন আগে তো তোমার একটা ফিক্সড ম্যাচিওর করলো, সেটা দিয়ে ক্যাটারিং এর খরচাটা হয় না? ওটা খরচ হয়ে গেছে। কতগুলো টাকা? কিসে? সে কৈফিয়ত আমি তোমায় দিতে চাই না, ওটা আমার পার্সোনাল টাকা ছিল, আমার দরকারে আমি খরচ করেছি। আমার বিয়ে বাড়ির টাকার চাইতেও? আর কটা দিন, তারপরেই বুঝবে কত ধানে কত চাল। দিদিকে দেখো, কি ক্যারিয়ারিস্ট ছিল, আর এখন হাউস ওয়াইফ। যা বলেছিস, সত্যি বিয়ের আগে প্রেমের দিনগুলো কি সুন্দর ছিল রে। দুজনে অফিস থেকে বেরোতাম,
কোনো একটা ভালো রেস্টুরেন্টে যেতাম, দুজনে চোখে চোখ রেখে কত মিষ্টি মিষ্টি কথা বলতাম। ধুর, বিয়ের পর সব কিরকম বদলে যায়। তোমরা এমন করে কথা বলছো, আমার তো ভয় করছে। কিন্তু ছুটকি, এখন তো ভয় পেলে চলবে না। তখন তুমি বিয়েতে রাজি হওয়ার জন্য লাফিয়ে লাফিয়ে এগিয়ে এসেছিলে, মনে আছে? যা বলেছো। তাছাড়া প্রত্যেক দিন হাজার হাজার লোক বিয়ে করছে, এতে এমন হাতি ঘোড়ার কি আছে যে ভয় পেতে হবে? তোমার কি সেলফ কনফিডেন্স নেই? না না, তা নয়। এই স্মিতা, শোন, এই বাড়িতে বিয়ে করে আসলে তুই তারপর পাল্টে যাবি তো? নেভার। আমি কেন পাল্টাবো? আমার অ্যাড্রেস পাল্টাবে। আর তাছাড়া গিভ অ্যান্ড টেক রিলেশনে যদি রিলেশনশিপ রাখা যায়, দেয়ার ইজ নো প্রবলেম আই থিংক। এত কথা বলিস না তুই, ভাল লাগে না। এই শোনো, আচ্ছা স্মিতার সঙ্গে যদি আকাশের বিয়ে দিই কেমন হবে বলো তো? একজন ডাক্তার আর একজন এখন অ্যাডভার্টাইজিং এ কি ভালো কাজ করছে, দুজনে মিলে অনেক ইনকাম করবে, ভালো ম্যাচ করবে না দুজনে? ও স্মিতা, বিয়ের পরেও কিন্তু তোমার অ্যাডভার্টাইজিং এর কাজ ছিল না। বিয়ের পরেও সকলেরই বোধহয় একটা নিজস্ব কাজ, একটা নিজস্ব জীবন থাকা দরকার, বুঝেছ? এই কি রে, তুই নিশ্চয়ই বিয়ের পর কাজ ছেড়ে দিবি তাই তো? I'll never leave my job. You know that. মিষ্টি আরে বাদ দাও তোর কথা, বাচ্চা মেয়ে, ও বিয়ের কি বোঝে? একবার এই বাড়িতে বিয়ে করে আয়, ওসব চাকরি বাকরির আর কোনো দরকার থাকবে না। বুঝিমনি, মাছ খাবারই সব জিনিস চলে এসেছে। ও ও, এসে গেছে? হ্যাঁ। আমি এক্ষুনি স্মিতা, চল আমার সঙ্গে মাসকাবাড়ি বাজার গোছাবে। শুধু কি বাইরের কাজ করলে চলে? দিদি কি বললে শুনলে না? চলো কাজ করি গিয়ে। মাসকাবাড়ি? What does it mean, দিদি? ও আসলে বাইরের কাজ নিয়ে এত ব্যস্ত থাকে না, এসব একদম বোঝে না। আমি শিখিয়ে নেবো, আমি শিখিয়ে নেবো। দিদি এখন একটা 6 পড়ুন দেখ। ইস 6 6 6 6 যা বলবো না। তুই রে এ বাবা, বেশ হয়েছে, বাড়ি যাও। দাঁড়া, এবার আমার পড়বেই 6 দেখ, এবার পড়বেই। বুবলু, মনোযোগ দিয়ে খেলো, নাহলে কিন্তু হেরে যাবে তুমি একেবারে। এই এটা আমার। এটা কি হচ্ছে কিনা? আম্মা আমাকে দিয়েছে। এই দাও, এটা আমার। যাও সরো, এটা আম্মা আমাকে দিয়েছে। তো জন্মদিন তো কবে বেরিয়ে গেছে, এখনো তোকে আম্মা দিয়েছে? হ্যাঁ দিয়েছে। এর কেনাকাটার সময় আম্মা থেকে কিনে দিয়েছিল না রে দিদি? হ্যাঁ। আম্মা তোকে কিনে দিয়েছে? না, আম্মা খালি বাকি দিকে সব কিছু দেয়। আম্মা আমাদের একটুও ভালোবাসে না, একটুও ভালোবাসে না। চল গুবলু, এই দানে আমি জিতবই। না, তোরা খেলবি না, ওটা আমার জিনিস। তুই এটা বন্ধ করে দিলি কেন? বেশ করেছি, এটা আমার জিনিস। আমরা তো সবাই মিলে খেলছিলাম, এই জন্য তুই খেলে নিতে ইচ্ছে করে না। তুই খুব বাজে হয়ে যাচ্ছিস, মারবো একটা এমন। টুস্কি, ছোট ভাইকে সমানে শাসন করো না। কানাইদা, সভ্য মেয়ে। ওই জিনিসগুলো নাও, এদিকে নিয়ে এসো। একটা মাত্র ছোট ভাই, কি করছিস কি তোরা? তুমি না ভালো করে ব্যবহার করতে পারো না ওর সঙ্গে। আমার মাঝে ইচ্ছা করে তোমাদের রাগারাগি করে থেকে তোদের। কাকিমা কাঁদছেন কেন? কি হয়েছে? আমি কিছু করিনি। মানে তোমার একটা তো ছুটির দিন, চুপ করে বসে খেলতে পারো না? ছোট ভাই তো। আমি কিছু করিনি তো। আমি কিছু করিনি মানে? কেন আমার কাঁদছেন? হাতের বাইরে বেরিয়ে যাচ্ছে, সাবধানে রাখো বলে দিলাম। আমি আবার কি করলাম কাকিমা? আমি তো কারোর সাথে কথাই চুপ করো, তর্ক করো না। সব সময় আমি খালি তোমাকে আমার কি উপর বলেছিলাম? আমাকে সবাই মিলে আবার বকো তর্ক তোমরা। করছো। তোমরা আমাকে না, এটা ঠিক নয়। সব আমি সময় তো- সব দোষ আর পাচ্ছি। এটা নিয়ে কথা বলছো কেন? এটা নিয়ে কি হয়েছে রে? কি হয়েছে? ওমা, কাঁদছিস কেন? কাঁদছিস কেন এমন করে? কাকি, ও এরকম করে কাঁদছে কেন? কি হয়েছে? কি হলো? আরে বলো, চুপ করে থেকো না। কি হয়েছে? কি ও কাঁদছে কেন? কাঁদছিস কেন সোনা? কাকিমা, কি কাকিমা ওকে মেরেছে। মেরেছে? হ্যাঁ?
একটু দাঁড়াও গুবলু সোনা, আমি তোমায় এক্ষুনি দুধ দিয়ে দিচ্ছি, একটু অপেক্ষা করো। দেরি হয়ে যাচ্ছে। না তুমি না খেয়ে বেরোবে না, একটু দাঁড়াও। এক ফোঁটা দুধ নেই। বিস্কিট, ঘরে বিস্কিট পর্যন্ত নেই। উফ, ডিম কোথায় থাকে? ওই তো ওখানে থাকে। দরকারের সময় যদি একটা জিনিস খুঁজে পাওয়া যায়, অদ্ভুত ব্যাপার। কি একটাও ডিম নেই ঘরে? আরে ছেলেটা খাবে কি, আমি তো বুঝতে পারছি না। আসলে কাল রাত্রিরে দুধটা বাইরে ছিল তো, তাই খারাপ হয়ে গেছে। সকাল থেকে তো আর দুধ আসেনি। ওই কানাইদা বাজার থেকে আসার সময় দুধ ডিম সব নিয়ে আসবে। মা, আরে কি আশ্চর্য, ছেলেটা না খেয়ে থাকবে নাকি? কোনো মানে হয়? আমি কালকে ওখানে অনেকগুলো ডিম দেখেছি, ওগুলো গেল কোথায় আমি বুঝতে পারছি না। কিচ্ছু থাকবে। কি হয়েছে কি? সাত সকালে এত চেঁচামেচি কিসের? কি হয়েছে রে তোর? মা, যাচ্ছি। ঘরে দুধ নেই, ডিম নেই, বিস্কিট পর্যন্ত নেই। তুমি যখন তোমার মেয়েদের জন্য খাবার বানাচ্ছিলে, তোমার একবারও মনে হলো না যে বাড়িতে গুবলু আছে? ছি 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 ছি, হে তুমি কি বলছো? গুবলুকে আমি আমার নিজের ছেলের মতো মনে করি, আর তুমি আমার... থাক, শোনো, এই সংসারে সবচেয়ে বেশি টাকা না আমরা কন্ট্রিবিউট করি। সেই টাকা দিয়ে তোমার মেয়েরা খেয়ে যাবে, এটা তো হয় না। আমার ছেলেটা তো নেগলেক্টেড হচ্ছে নাকি? তুমি তুমি আমাকে এসব কি বলছো? তোমরা টাকা দাও আর আমি আমার দুই মেয়েকে খাওয়াই, আর গুবলুকে... ছি ছি ছি, আমি ভাবতেও পারিনি। তাই যদি তোমার মনে হয়, তুমি নিজে আসো না কেন? নিজের ছেলের খাবার নিজে তৈরি করো না কেন? সারাক্ষণ শুধু চেঁচামেচি, মাথা গরম, আর এই টাকা নিয়ে খোঁজা। এবার থেকে না তাই করবো, জানো। আজকে গুবলু খেয়ে যায়নি, কালকে ও খেতে পারবে না। আসলে খোলা মনে, সরল মনে তোমাদের উপর সংসারটা ছেড়ে দিয়েছি তো, তাই তোমরা এক্সপ্লয়েট করতে পারো। কার খোলা মন, কার সরল মন মেজ বৌমা? তোমার? সাত সকালে অলক্ষিতের মতন চিৎকার চেঁচামেচি করছো কেন? ঝগড়া করছো কেন? গুবলু স্কুল যায়নি কেন? এই অসময় সে কোথায় গেল? শোনো বড় বৌমা, কেঁদো না, কেঁদো না। একটা কথা মনে রেখো, শক্ত ধাতে না হলে সবাই তাকে পায়ে মারায়। হ্যাঁ, সবাই তাকে পায়ে মারায়, বুঝেছো? যাচ্ছি। এটাই শ্যাকরাকে দিয়ে একটু কেটে কুটে ঠিক করে নিলে না, দারুণ হবে। এইটা দিয়ে? না ভেঙে? না বাবা, আমি এসব পড়তে পারবো না। ধুর, ভাঙতে যাবি কেন? এটাই শ্যাকরাকে বলবো একটু কেটে অন্যরকম করে পালিশ করে দিতে, দেখবি একদম নতুন ডিজাইন হয়ে গেছে। কি রে, পছন্দ হয়েছে? পাক্কা 5 ভরির কিন্তু। আম্মা, মেজদি বলছিল এই গয়নাটা তুমি যদি আমার জন্য গড়িয়ে... তোমার মেজদি মাথায় এসব বুদ্ধি একটু বেশি খেলে। যা করবা তাড়াতাড়ি করো। আম্মা, বল। হ্যাঁ, কি বলবি বল না। আম্মা, মনে হচ্ছে সুচিত্রা মা এসে। সুচিত্রা? হ্যাঁ, কোথায়? বাইরে। কোন আক্কেলে ওকে বাইরে বসিয়ে রেখেছিস? যা, ওকে পাঠিয়ে দে আমার ঘরে। যা। এই, তোরা তোরা এখন এখান থেকে যা। কিন্তু মা, তুমি তো বললে এখানে গয়না...
আমি বলেছিলাম, কিন্তু তোরা এখন যা, আমি সব গুছিয়ে রাখছি। যা। যা, আমি গুছিয়ে রাখছি সব। আমাদের ঘর থেকে প্রায় বের করে দিল, দেখলি? আমার না তোর বালা জোড়াটা দেখাই হলো আমি তো না। পুরো নেকলেস গুলো দেখতেই পেলাম না, গয়না। আমি দুটি ভাবলাম বনে necklace কি গুলো এত রেখেছি। পরামর্শ হচ্ছে? হ্যাঁ, মেজদি ট্রেনিং এত বেশি থাকলে সবিয়াল ভাইয়ের কপালে কষ্ট আছে। তুমি চুপ করবে? এই সুচিত্রা মা কে রে? জানি না, কোনোদিন দেখিও নি, কাউকে নামও শুনি। এদিকে আয়। এই পিঙ্ক শাড়িটা পরবি বলছিলি না? এই পিঙ্কটা জামাই তোকে দিয়েছে পূজায়। হ্যাঁ। আম্মা একদম নিজের ঘরে নিয়ে গেল। আমাদের প্রায় বের করে দিয়ে। কি সব বলছো বলো তো? কে? কাকে? এই জানো তো, আমার ঘরে একজন এসেছে, আমরা তাকে কেউ চিনি না। ও, এই ব্যাপার। অবস্থা হয়েছে। তা তোমার সব চেনা মানুষকে কি আম্মা চেনে না আমি চিনি? জামাই বাবু তুমি না? দেখে ছাড়ো এসব। এই শোনো না, আমার জন্য কাপ চা করে আনবে? এই সবসময় চাচা করবে না, আমার বিরক্ত লাগে। এই সুচিত্রা আমার নামটা কিরকম যেন চেনা চেনা, এ যাও না প্লিজ। জামাই বাবু আমি যাচ্ছি। কিন্তু এই ছুটকি, হ্যাঁ? বলছি বাবার কাছে একজন লোক আসতো, তুই তখন খুব ছোট, তোর মনে আছে? আমি সেই যে, তুই চ, আমি বলছি। কি বলতে পেরেছি? আরে তুই চ না। হ্যাঁ? Sherlock Holmes আর ডক্টর ওয়াটসন